এবার আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিছু বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন কিছু নিয়ম তিনি জারি করেছেন যা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে যে 15% বিদেশি পড়ুয়া আর ভর্তি করানো যাবে না। পাশাপাশি এখানে বিভিন্ন বিষয়ে কিন্তু জটিলতা ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ধর্ম, লিঙ্গ, মাপকাঠি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে না। অর্থাৎ এবার থেকে ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশের ফলে আমেরিকা শ্বেতাঙ্গ এবং তৃতীয় লিঙ্গের পড়ুয়ারাও কিন্তু সমস্যায় পড়বে। পাশাপাশি অর্থ বরাদ্দ কমে গেছে বিভিন্ন গবেষণামূলক কাজে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরিষ্কার বলে দিয়েছে কোনো অবস্থাতেই তারা এই অর্থ বরাদ্দ আপাতত বাড়াতে পারবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কিন্তু কড়া হতে শুরু করলেন এবং সম্ভবত সেই পুরো বিষয়ে ক্ষুব্ধ হয়ে আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায় নিলেন। তিনি এমআইটিতে দিনের পর দিন অধ্যাপনা করেছেন এবং শোনা যাচ্ছে এখন তিনি জুরিকে অর্থাৎ সুইজারল্যান্ডে লেমান ফাউন্ডেশনের অধ্যাপক হিসাবে জয়েন করবেন এবং সেখানে একটি আলাদা ইনস্টিটিউটও খোলার পরিকল্পনা অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায়ের আছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আজকে এই সিদ্ধান্ত যখন সামনে আসে রীতিমতো অস্বস্তির মুখে পড়ে, কারণ আমেরিকা প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করে একজন অর্থনীতিবিদ, যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি আমেরিকা ছাড়ছেন, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছেও নিঃসন্দেহে মান সম্মান নষ্ট করার মতোই বিষয়। এবং তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন, সুইজারল্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি সেটা জানিয়েও দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে আজকে দিনভর অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায়ের আমেরিকা ছাড়া নিয়ে জটিলতা, বিতর্ক, একাধিক প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করলো। পাশাপাশি আপনারা জানেন মিশরে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তার পারিষদদের নিয়ে উপস্থিত আছেন গাজা শান্তি চুক্তিকে সামনে রেখে। এবং কালকে দিনভর মিশর থেকে যে ছবি ভিডিও আমাদের সামনে এলো তা কিন্তু অত্যন্ত হাস্যকর। দেখুন, পুরো বিষয়টি ডোনাল্ড ট্রাম্প নিজে কন্ট্রোল করলেন। বিভিন্ন জায়গায় প্রশ্নচিহ্ন উঠেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই মিশরে গেলেন না, কিন্তু কালকে সারাদিন ধরে বিশ্বের তাবড় তাবড় নেতাদের যেভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অপমান করা হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ভারত তার সর্বোচ্চ নেতৃত্বকে না পাঠিয়ে একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমি বহু ভিডিও দেখছিলাম, সেখানে দেখা যাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি প্রথমে এগিয়ে আসেন এবং তিনি হয়তো ভেবেছিলেন তাকে কিছু মাইকে বলতে দেওয়া হবে, কিন্তু হঠাৎ করে তিনি আবার পিছনে সরে যান এবং তাকে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পের জন্যই। এবং ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টা যেভাবে ডিকটেট করছিলেন তা কিন্তু বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছেও চূড়ান্ত অসম্মানজনক। Where's the United Kingdom? Where's Russia? Where? Come here. Is everything going good? Very good. It's very nice that you're here. These people all came in like 20-minute notice, and I think it's fantastic. And we have so many others, and just so many others. And ইতালির প্রেসিডেন্ট তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যেভাবে খুনসুটি করলেন মনে হচ্ছিল ইতালির প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট কোনো ক্লাস স্টুডেন্ট। তিনি সর্বসমক্ষে বলে বসেন যে আমি যদি তোমাকে সুন্দরী বলে ডাকি তুমি রাগ করবে। মানে এই ধরনের চূড়ান্ত হাস্যকর জিনিস কালকে ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছেন এবং গোটা বিশ্বকে সামনে দাঁড় করিয়ে ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা তাই করেছেন। বেছে বেছে লোককে তিনি মাইকের সামনে নিয়ে আসেন। হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তিনি কিছু বলতে দেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যা কথা বলেন সেই পুরনো চর্বিত চর্বণ তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য ফের একবার তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত করলেন। After untiring efforts led by President Trump, who is genuinely a man of peace, who has relentlessly and untiringly worked throughout these months, day in and day out, to make this world a place to live with peace and prosperity. I would say that Pakistan had nominated President Donald Trump for Nobel Peace Prize for his outstanding, extraordinary contributions to first
stop war between India and Pakistan and then achieve ceasefire along with his very wonderful team. And today, again, I would like to nominate this great president for Nobel Peace Prize because I genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives. And today, here in Sharm el-Sheikh, achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you for your exemplary leadership, visionary leadership. And I think that you are the man this world needed most at this point in time. World would always remember you as a man who did everything, went out of the way to stop 7 and today 8 wars. নোবেল তো দেওয়া হয়ে গেছে, কিন্তু তিনি কি পরের বছরের জন্য এখনই মনোনীত করে দিলেন? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করলেন, আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি এবং ভারত এবং পাকিস্তান হয়তো এখন একই সঙ্গে ভালো আছে, আগের মতো পরিস্থিতিতে হয়তো নেই। India is a great country with a very good friend of mine at the top, and he's just done a fantastic job. And I think that Pakistan and India are going to live very nicely together, right? That's not a very, they are. অর্থাৎ পুরো প্রোগ্রামটিকে ডোনাল্ড ট্রাম্প এক হাস্যকর উপাদানে পরিণত করলেন এবং গোটা বিশ্ব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ভারতবর্ষের পক্ষ থেকে বিদেশ প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। তিনি ভারতবর্ষের বিদেশ প্রতিমন্ত্রীকে দেখে বলেন, ইন্ডিয়া খুব ভালো একটি রাষ্ট্র, আমার সাথে ভালো সম্পর্ক এবং ইন্ডিয়ার মানুষ খুব ভালো, এই ধরনের কথাবার্তা বলেন। যদিও আন্তর্জাতিক স্তরে সেই কথাগুলোর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো ভ্যালু নেই। সব মিলিয়ে কালকে গাজা শান্তি চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চাইলেন তিনি এই পৃথিবীর রক্ষাকর্তা বিধাতা এবং পাকিস্তানের মতো কিছু চামচাকে তিনি এগিয়ে দিলেন শুধুমাত্র নিজের নামে প্রশস্তি বাক্য শোনার জন্য। অথচ তার দেশের এখন যে অবস্থা, সেখানে ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ কি হবে সে বিষয়েই কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন বিশেষজ্ঞরাই তুলে দিয়েছেন। একের পর এক বিশ্ববিদ্যালয় ছাড়ছেন অধ্যাপকরা, আমেরিকা ছাড়ার হিড়িক, সঙ্গে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং আমেরিকা জুড়ে যেরকম শাটডাউন চলছে, সেই শাটডাউনের মোকাবিলা কিভাবে ট্রাম্প প্রশাসন করতে পারবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে নাসা জানিয়েছে তাদের প্রায় 15,000 এমপ্লয়িকে তারা আপাতত কাজ থেকে রেহাই দিয়েছেন। 83% অফিসিয়ালদের তারা মুক্তি দিয়েছে, অর্থাৎ নাসার গবেষণা সম্পূর্ণ বন্ধ। পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির গবেষণা আপাতত বন্ধ রাখা হয়েছে, ন্যাশনাল পার্ককে বন্ধ রাখা হয়েছে, ন্যাশনাল মিউজিয়ামকে বন্ধ রাখা হয়েছে, ভিসা এবং পাসপোর্ট অফিস অর্ধেক লোক নিয়ে চলছে এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এই সমস্ত কিছু ছেড়ে গাজা শান্তি চুক্তি নিয়ে পড়ে তো আছেন, উল্টে গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন তিনি যা চাইবেন ঠিক সেটাই এই পৃথিবীতে হবে, এই বিশ্বে হবে। তবে ভারত ডোনাল্ড ট্রাম্পের পাতা ফাঁদে পা না দিয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তা কালকে ফের একবার প্রমাণিত হয়ে গেল। কারণ এই অবস্থায় যদি ভারতের বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী পড়তেন যেখানে ডোনাল্ড ট্রাম্প একা মাইকে বক্তৃতা দেবেন এবং পিছনের সারিতে আমরা লাইন করে দাঁড়িয়ে থাকবো, তা ভারতের সম্মান কিন্তু বাড়তো না। ফলে একদম সঠিক দূরদর্শী সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পকেও বার্তা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ভারত কোনো অবস্থাতেই সহজ এবং সহজলভ্য হতে পারবে না, ঠিক যেরকম ভাবে পাকিস্তান নিজেদেরকে নামিয়ে নিয়ে এসছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।